বছর জুড়ে নেতিবাচক ধারায় ছিল মার্কিন ডলারের সূচক। অন্যান্য মুদ্রার বিপরীতে চলতি বছর যার মান কমেছে অন্তত 9%, যার অন্যতম কারণ ট্রাম্পের শুল্ক নীতি, মূল্যস্ফীতি ও ফেডের সুদহার কমে যাওয়া। বিশ্লেষকরা বলছেন ধারা অব্যাহত থাকতে পারে আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত। নাদিয়া ইসলাম তুলি রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে ধীরে ধীরে মান হারাচ্ছে মার্কিন ডলার। ইউরো, পাউন্ড, ইয়েন সহ শক্তিশালী 6 মুদ্রার বিপরীতে চলতি বছরের প্রথম 6 মাসে ডলারের যে পতন হয়েছে তা 1973 সালের পর সবচেয়ে বড় ধস। তথ্য বলছে শুধু এই সময়ে ডলারের মান কমেছে অন্তত 11%। মূলত ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির হাত ধরেই পতন শুরু হয় ডলারের। বছরের শুরুতে যে মুদ্রার অবস্থান ছিল 109 পয়েন্টে, এপ্রিলে শুল্ক ঘোষণার পর তা নেমে আসে 98-এ, যার সাথে যুক্ত হয়েছে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ, মূল্যস্ফীতি ও ফেডের সুদহার কমে যাওয়ার মতো নানা কারণ। ফলাফল, গেল জুনে ডলারের মান পৌঁছায় 96 পয়েন্টে। যদিও বছরের শেষ দিকে এসে কিছুটা স্থিতিশীল হয় মুদ্রাটি। পতনের অন্যতম আরেক কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ডি-ডলারাইজেশনকে। তবে বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য এখনও অটুট। আইএমএফ এর তথ্য বলছে বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের 57% ডলারে, আন্তর্জাতিক বন্ডের 70% এবং বিশ্বের সমস্ত ব্যাংকের আমানতের 60% এখনও ডলারে। বিনিয়োগ ব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলির পূর্বাভাস বলছে আগামী বছরের প্রথমার্ধে 94 পয়েন্টে নেমে আসতে পারে ডলারের মান। নাদিয়া ইসলাম তুলি, ৭১।